আমরা যেন আর এই সুন্দর দেশটাকে আবার এরকম পরাধীনতা এবং খুনি এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয়, এই কথা স্মরণ করে দেওয়ার জন্যই মূলত আমি প্রথমে আপনাদের সামনে কথাগুলো বলছি। আর সাথে সাথে আমি ছাত্র আন্দোলনকে বলবো যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে তোমাদের কার্যক্রম যখন এই দেশ দ্বিতীয়বার 5ই আগস্ট স্বাধীন হলো, তখন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন ছাত্ররা বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি, তখন তাদের নিজের স্বার্থের জন্য তারা বিভিন্ন দেশকে সুন্দর পরিচালনা এবং শত শত হাজার মানুষ, অনেক মায়ের কোল খালি হলো, অনেক সন্তান বাপ হারা হলো, সন্তান হারা মা যখন বলতেছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না, সেই কথা ভুলে গিয়ে ওই স্বার্থান্বেষী মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি, সন্ত্রাসী, জায়গা দখল বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সে সময় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্যান্য যারা নাকি বাংলাদেশে অন্যান্য ধর্ম অবলম্বী রয়েছে, তাদের মন্দির, তাদের গির্জা এবং তাদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ, তোমরা স্বতঃস্ফূর্ত তাদের পাশে থেকে তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছ। শুধু তাই না, আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল, তখন তোমরা রাস্তায় নেমে তখন তোমরা মানুষের যানজট নিরসনের জন্য তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ। আমরা দেখেছি যখন করে আহত ছেলেরা কাতরাচ্ছে রাস্তায়, তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতায় কাজ করেছ। আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পানি ছেড়ে আমাদেরকে না জানিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল, তখন তোমাদের সেখানে স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্ন বস্ত্র, তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছো। আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই। আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি, আসো, এ দেশ যদি একটা সুন্দর দেশ করতে হয়, তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে, খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে। আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কণারও লড়াতে পারে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম, যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন